আম খাবার পরে ভুলেও ৫টি খাবার খাবেন না। এখন তো আমের সিজন এসে গেছে, আমের মৌসুম এসে গেছে। বাহারি রকমের আম বাংলাদেশে পাওয়া যায়, ল্যাংড়া, হিমসাগর, বিভিন্ন ধরনের আম পাওয়া যায়। আম খাওয়ার পরে ৫টি খাবার খাবেন না। আল্লাহ পাক বলছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা তোমাদের নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, তোমরা নিজেদের ক্ষতি করো না, তোমরা নিজেদেরকে মৃত্যুর দিকে ঠেলে দিও না। সেজন্য আম খাওয়ার পরে এমন কিছু খাবার থেকে আমরা নিজেদেরকে বিরত রাখবো, যাতে করে এই খাবারগুলোর মাধ্যমে আমরা যে আম খেলাম, আমের ক্যালসিয়াম, আমের মধ্যে যে সমস্ত উপকারী উপাদান আছে, এগুলো আমাদের জন্য ক্ষতিকারক না হয়ে যায়। সেজন্য আম যখনই খাবেন, আম খাওয়ার পরে ১ নম্বরে পানি পান করা যাবে না। আম খাওয়ার পরে যদি পানি পান করেন, আমের মধ্যে ক্যালসিয়াম রয়েছে আর অন্যান্য উপকারী অনেক উপাদান রয়েছে, সেগুলো এবং পানির সঙ্গে একত্রে যখন আপনার পেটের মধ্যে যাবে, আপনি স্টমাকে যখন পানি এবং এই সমস্ত উপকারী জিনিসগুলো একত্রিত হবে, এর মাধ্যমে অ্যাসিডিটি আরও বিভিন্ন ধরনের রোগ সংক্রমণ আপনার পেটের মধ্যে হতে পারে, আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন। সেজন্য আম খাওয়ার পরে প্রথমত সাথে সাথে পানি খাওয়া যাবে না। দ্বিতীয়ত এমন একটি খাবারের কথা বলবো, আপনারা অনেকে বলবেন, হুজুর এই খাবার তো সবসময়ই খাই, এই আমের পরে তো এগুলো সবসময় খাই, আমের সাথেও এগুলো মিশিয়ে সবসময় খাই। তাহলে দ্বিতীয় নাম্বার খাবার হচ্ছে, আম খাবার সাথে সাথে দুধ এবং দই জাতীয় খাবার খাওয়া যাবে না। এই দুধ এবং দই জাতীয় খাবার, এগুলো একটা পাওয়ারফুলি খাবার। এগুলো আপনার পেটের মধ্যে যখন যাবে, একে তো আমের ভিটামিন, আমের ক্যালসিয়াম, এগুলো আপনার পেটের মধ্যে গিয়ে আপনার পেটে একটা সিংহভাগ অংশ সে দখল করে রেখেছে। তারপরে যখন আবার আপনার পেটের মধ্যে শক্তিদায়ক খাবার দুধ যাবে, দই যাবে, এগুলো দুইটা গিয়ে আপনার পেটের মধ্যে ক্ষতি করতে পারে। সেজন্য একটু রহেশ হয়ে একটু পরে গিয়ে হলে আপনি দুধ এবং দই জাতীয় খাবারটা খাবেন। তৃতীয়ত, আম খাওয়ার পরে যে খাবারটি খাওয়া যাবে না, যদি আম খাওয়ার পরে এই খাবারটি খান তাহলেও আপনার ক্ষতি হয়ে যাবে। তৃতীয়ত, আম খাওয়ার পরে করল্লা খাওয়া যাবে না। এই তিতা জাতীয় খাবার করল্লাটা যদি আপনি খান আম খাওয়ার সাথে সাথে, তাহলে আপনার পেটের মধ্যে ক্ষতি হতে পারে। ৪ নম্বরে, ঝালযুক্ত খাবার খাবেন না। আমটা খেয়েছেন তো, সঙ্গে সঙ্গে যদি আবার আপনি ঝালযুক্ত খাবার খান, ঝালমুড়ি, ফুচকা, চটপটি, এই জাতীয় ঝালযুক্ত খাবারগুলো যদি আপনি আপনার পেটের মধ্যে ঢোকান, তাহলে আপনার পেটের মধ্যে গিয়ে বিভিন্ন ধরনের ক্ষতি সংক্রমণ করতে পারে, বিভিন্ন ধরনের রোগ আপনাকে গ্রাস করতে পারে। ৫ নম্বরে যে খাবারটি আপনি আম খাওয়ার পরপরই খাবেন না, সফট ড্রিঙ্কস। আমার দেশে অনেক ধরনের সফট ড্রিঙ্কস পাওয়া যাবে। সেক্ষেত্রে আমার একটা এক্সট্রা অর্ডিনারি মেসেজ আপনাদের জন্য হচ্ছে, সফট ড্রিঙ্কস খাওয়ার ক্ষেত্রে ইসরায়েলি পণ্যগুলোকে অবশ্যই বয়কট করতে হবে এবং খেয়াল রাখতে হবে আম খাওয়ার সাথে সাথে যাতে করে আমি সফট ড্রিঙ্কসগুলো না খাই। তার মধ্যে যে একটা মেডিসিন থাকে, সফট ড্রিঙ্কসের যে একটা মেডিসিন থাকে, কৃত্রিম উপায়ে যে সফট ড্রিঙ্কসগুলো বানানো হয়, ড্রিঙ্কু, এই জাতীয় জিনিসগুলো দেখা যায়। ড্রিঙ্কুর প্যাকেটের মধ্যে দেখবেন লেখা থাকে যে এগুলো আর্টিফিশিয়াল লিচুর অনেক টুকরা থাকে, এগুলো আর্টিফিশিয়ালি বানানো হয়, এগুলো মূলত লিচুর টুকরা নয়। সেজন্য এই জাতীয় যে সমস্ত সফট ড্রিঙ্কস আছে, এগুলো আপনারা আম খাওয়ার সাথে সাথে খাবেন না। যদি খান তাহলে আপনার পেটের মধ্যে গিয়ে এই মেডিসিনটা এবং এই আমটা, এই দুইটা মিলে মারাত্মক ক্ষতি হতে পারে। আপনার স্টমাক ক্যান্সার হতে পারে, স্কিন ক্যান্সার হতে পারে, বিভিন্ন ধরনের রোগ আপনাকে আক্রান্ত করতে পারে। সেজন্য খাবারের ক্ষেত্রে সচেতন হতে হবে, বেছে বেছে খাবার খেতে হবে, যে খাবারটা আমার জন্য উপকারী, যে খাবারটা খেলে আমি সুস্থ থাকতে পারবো, ভালো থাকতে পারবো, সেই খাবারটা সবসময় খাওয়ার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক, সকলে পড়ে না আমিন।